আজকে আমরা সেক্স ডিটারমিনেশন করব, প্রিন্সিপলস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন। এই চ্যাপ্টারটার মধ্যেই এই অংশটা আছে যেটা তোমাদের পড়তে হবে, যেটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত। তা সেখানে যাওয়ার আগে কয়েকটা শব্দ আশা করা যায় তোমরা এগুলো জানো, যেমন হোমোলোগাস ক্রোমোজোমস। হোমোলোগাস ক্রোমোজোমস নিশ্চয়ই তোমরা জানো। হোমোলোগাস ক্রোমোজোমস হচ্ছে pair of identical chromosomes, pairs of identical chromosomes with similar gene loci carrying similar or different alleles। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। হোমোলোগাস ক্রোমোজোম, আমার মনে হয় তোমরা এই শব্দটা মিওসিস পড়ার সময় অবশ্যই শুনে থাকবে, এবং যেখানে হোমোলোগাস ক্রোমোজোমসের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়। নেক্সট একটা শব্দ জিনোম। জিনোমটা কি তোমাদের এটা জেনে রাখা দরকার, কারণ আমরা এগুলো বলছি তার কারণ হলো যে সেক্স ডিটারমিনেশন যেগুলো আমাদের সিলেবাসে আছে সেগুলো জানতে গেলে তোমাদের এই শব্দগুলোর সঙ্গে পরিচিত আছো, এইটা মানে এটা নিশ্চিত হওয়া দরকার। জিনোম ইজ দ্য কমপ্লিট বাট সিঙ্গল সেট অফ ক্রোমোজোমস। কমপ্লিট বাট সিঙ্গল সেট অফ ক্রোমোজোম, যেটা গ্যামেটসে পাওয়া যায় অথবা গ্যামেটোবায়োটিক সেলসে পাওয়া যাবে, where each chromosome is represented singly, একটা করে থাকবে। এবং এই যে কন্ডিশনটা হ্যাভিং সিঙ্গল জিনোম অর সেট অফ ক্রোমোজোম, এটাকে বলা হয় মনোপ্লয়েড, রাইট? অ্যান্ড একে তুমি ডেজিগনেট করবে 1n। 1 হচ্ছে তোমার সংখ্যা, আর n স্মল লেটারে 1n। দিস ইজ কল্ড মনোপ্লয়েড। এবার তোমরা জানো সোমাটিক সেলস অফ অ্যানিমালস অ্যান্ড হায়ার প্ল্যান্টসের ক্ষেত্রে কিন্তু ওদের 2 জিনোমস অর 2 সেটস অফ ক্রোমোজোমস থাকে, এবং দ্যাট কন্ডিশন ইজ নোন অ্যাজ ডিপ্লয়েড কন্ডিশন। তাহলে মনোপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড গেল, অর হ্যাপ্লয়েড যাকে তোমরা বলো। এছাড়া কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন তোমার ট্রিপ্লয়েডই দেখা যায়। ট্রিপ্লয়েড ব্যানানা আমরা জানি, তাহলে টেট্রাপ্লয়েড 4n, ট্রিপ্লয়েড 3n, হেক্সাপ্লয়েড হুইট হয়, তাই না? সেভারাল মডার্ন ডে ক্রপ প্রচুর এরকম যেগুলো হাইব্রিডাইজেশনের ফলে তৈরি, সেখানের ক্ষেত্রে কিন্তু আমরা মোর দ্যান ডিপ্লয়েডই দেখতে পাচ্ছি, এবং দিস কন্ডিশন ইজ নোন অ্যাজ পলিপ্লয়েডি, রাইট? আর তোমরা এটা নিশ্চয়ই জানো যে গ্যামেটসে যে ডিপ্লয়েড যারা অর্গানিজম, তাদের গ্যামেটসে হাফ দি ক্রোমোজোম নাম্বার, যেটা জাইগোটে পাওয়া যায় যাদের ক্ষেত্রে, সেটা পাওয়া যাবে। তাহলে আমরা বলছি যে কন্ডিশনটা হ্যাপ্লয়েড কন্ডিশন। গ্যামেটে যে এইটা পাওয়া যাচ্ছে, যে নাম্বার অফ ক্রোমোজোমস ফাউন্ড ইন জাইগোট, তার অর্ধেক, অ্যান্ড দিস কন্ডিশন এই যে গ্যামেটে পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ কল্ড হ্যাপ্লয়েড কন্ডিশন। দ্য কন্ডিশন হ্যাভিং হাফ দি নাম্বার অফ ক্রোমোজোমস, এই ধরনের জাইগোটে যদি যা থাকে তার অর্ধেক, সেটা হ্যাপ্লয়েড। আর তোমার গ্যামেটে যে ক্রোমোজোম নাম্বারটা পেলে টিপিক্যালি একটা মনোপ্লয়েড, তাহলে মনোপ্লয়েডই পাবে 1n, রাইট? এবং তোমরা কিন্তু পলিপ্লয়েডের ক্ষেত্রে গ্যামেটে কিন্তু মনোপ্লয়েড বা হ্যাপ্লয়েড শব্দটা পাবে না, কারণ ওখানে তুমি গ্যামেট পাবে এরকম মোর দ্যান মনোপ্লয়েড, 2n, 3n এক্সেট্রা। যেমন অ্যাজ ফর এক্সাম্পল তুমি যদি হেক্সাপ্লয়েড হুইটের কথা বলো, সেক্ষেত্রে কিন্তু গ্যামেট কি হবে? সেক্ষেত্রে গ্যামেট কিন্তু 3n। তাহলে দ্যাট ইজ মোর দ্যান মনোপ্লয়েড অর হ্যাপ্লয়েড 3n, রাইট? এইটা কিন্তু মনে রাখতে হবে। সোমাটিক সেল, এটাও কিন্তু এরা হ্যাপ্লয়েড কন্ডিশনে থাকতে পারে। সোমাটিক সেল কিন্তু হ্যাপ্লয়েড কন্ডিশনে থাকতে পারে। যেমন তুমি অনেকগুলো প্রোটিস্টস পাবে, অনেকগুলো অ্যালগি পাবে, অনেকগুলো ফাঙ্গি পাবে, যেগুলো যাদের ক্রোমোজোম নাম্বার হ্যাপ্লয়েড। আর এই প্রসঙ্গে একটা কথা মনে রাখা দরকার, এই যে আমাদের গ্যামেটের ক্রোমোজোম নাম্বার যে একটা জাইগোটের তুলনায় অর্ধেক থাকছে,
এবং এই কন্ডিশনটাকে আমরা হ্যাপ্লয়েডই বলি। হ্যাপ্লয়েডই মানে এবার ধরো কোনো একটা অ্যানিমাল বা অর্গানিজম বা প্ল্যান্টস তারা 6n, তার কিন্তু ক্রোমোজোমে থাকছে মানে গ্যামেটে থাকছে 3n, রাইট? সেই জন্য আবার যে ক্ষেত্রে 2n ক্রোমোজোম নাম্বার কোনো একটা অর্গানিজমে, তার কিন্তু মনোপ্লয়েড কন্ডিশনটা সিঙ্গেল সেট যেটাকে আমরা জিনোম বলি, সেটা কিন্তু 1n। তাহলে একটা কনফিউশন এসে যাচ্ছে না? সুতরাং আমরা এক্ষেত্রে এইটা বোঝানোর জন্য যে গ্যামেটিক অ্যান্ড জাইগোটিক কন্ডিশনটা বোঝানোর জন্য আমরা এন শব্দ ব্যবহার না করে এক্স এবং 2x শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে এইটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবার জাইগোটে যাদের ক্ষেত্রে ডিপ্লয়েড কন্ডিশন থাকবে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তো বুঝতেই পারছো যে হ্যাপ্লয়েড কন্ডিশন মিওসিসের জন্য জাইগোটে 2n থাকলে যদি বডি সেল 2n হয় তাহলে 2nই থেকে যাবে। আর যদি বডি সেল n হয় আর জাইগোট 2n হয় তাহলে সেখান থেকে মিওসিস হতে হবে টু রিডিউস দ্য ক্রোমোজোম নাম্বার। হানিবির ক্ষেত্রে কিন্তু অদ্ভুত ঘটনা ঘটে। ওদের যে মেল হানিবি, এরা কিন্তু হ্যাপ্লয়েড, কিন্তু তারা কিভাবে তৈরি হলো? তারা কি মিওসিস হলো? নট দ্যাট। Male honeybee is actually develops parthenogenetically from an unfertilized egg. সেই জন্য মেল হানিবি মা আছে বাবা নেই এটা বলা হয়। মেল হানিবি actually does have mother but does not have any father, whereas female bee is diploid. আশা করা যায় তোমরা সেক্স ক্রোমোজোম এবং অটোজোম সম্পর্কে জানো। সেক্স ক্রোমোজোমস হচ্ছে সেই ক্রোমোজোমগুলো which singly or in pair determine the sex of an individual, একা অথবা ডাবল ইন পেয়ারে থেকে। They are also called allosomes, that is sex chromosomes are also called allosomes or idiochromosomes, এটা মনে রাখতে হবে, idiochromosomes। একটা ক্রোমোজোম যে মেল সেক্স ডিটারমাইন করে তাকে বলা হয় অ্যান্ড্রোজোম। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, অ্যান্ড্রোজোমের এক্সাম্পল বলো কেউ? নিশ্চয়ই তোমাদের মনে আসছে, দ্যাট ইজ ওয়াই ক্রোমোজোম ইন হিউম্যান বিইং, ইন হিউম্যানস। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। আবার এরম হতে পারে যে সেক্স ক্রোমোজোম মে বি সিমিলার ইন ওয়ান সেক্স অ্যান্ড ডিসিমিলার ইন অ্যানাদার সেক্স। আমাদের মানুষের ক্ষেত্রে হয়, এছাড়া আমাদেরটা কি XXXY, রাইট? আবার তোমরা অন্য কারোর ক্ষেত্রে ZZ দেখতে পাবে, ZZ টাইপের একটা দেখতে পাবে। কিছু রেপটাইলস এবং বার্ডসের মধ্যে দেখা যায়, সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তাহলে হোমোমরফিক হতে পারে XXZZ বার্ডের ক্ষেত্রে যেটা হয়। ফিমেল কন্ডিশনটা তারা কিন্তু হোমোগ্যামেটিক বিকজ দে প্রডিউস গ্যামেটস which contains similar sex chromosome, and males are XY and ZW ক্ষেত্রে ভাবো, they always produce two types of gametes bearing different sex chromosomes, so they are also known as heterogametic. এরপরে আমরা একটা জিনিস দেখব, সেটা হলো বেসিস অফ সেক্স ডিটারমিনেশন। মূলত 3 ধরনের বেসিস অফ সেক্স ডিটারমিনেশন হয়। একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে, যেমন তোমাদের একটা এক্সাম্পল দিই, খুব সুন্দর এক্সাম্পল, মেরিন ওয়ার্ম আছে একটা, যার নাম বোনেলিয়া, BONELLIA। এইটা কিন্তু ফিমেল ডেভেলপ ইন্টু ফিমেল যখন লার্ভা সেটেলস ডাউন ইন অ্যান আইসোলেটেড প্লেস। ও লার্ভাটা যখন, তার মানে তোমার ইনডিরেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে, লার্ভা যখন সিঙ্গলি থাকে আইসোলেটেড প্লেসে, তখন সিঙ্গল থাকে, তখন সেটা ডেভেলপ করে তোমার ফিমেল। ইট গ্রোজ ইন্টু স্মল প্যারাসাইটিক মেল। এটা তখনই মেলে ডেভেলপ করবে, ইট কামস ক্লোজার টু অ্যান অলরেডি এস্টাবলিশড ফিমেল। অলরেডি ফিমেল আছে, তার ক্লোজ কন্ট্যাক্টে আসতে সেটা মেল হয়ে যাবে। এনভায়রনমেন্ট এইভাবে একটা রোল প্লে করে এর ক্ষেত্রে, মানে সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে। একটা এক্সাম্পল মনে রাখা দরকার, নন অ্যালোজোমিক জেনিক ডিটারমিনেশন আছে, জিন অফ সেক্স,
সেটা তোমরা অবশ্যই, একটা গুড এক্সাম্পল ইজ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে অ্যাজ সাচ আমরা যে ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখি সেটা দেখতে পারি না। ওদের প্লাসমিড এফ ফ্যাক্টর আছে, ফার্টিলিটি ফ্যাক্টর। সেই ফার্টিলিটি ফ্যাক্টরটা যে অ্যাকচুয়ালি রিসিপিয়েন্ট, সে ফিমেল, অ্যান্ড যে ডোনার হি অ্যাকচুয়ালি প্লাস, অ্যান্ড যে রিসিপিয়েন্ট মাইনাস। এটা মনে রাখতে হবে। সেক্ষেত্রে সেক্স ডিটারমিনেশন ওইভাবে করা হয়। সেটা নল অ্যালোজোমিক জেনিক ডিটারমিনেশন অফ সেক্স, যেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাবে, ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে দেখতে পাবে, এমনকি মেইজ প্ল্যান্টের ক্ষেত্রে এটা দেখতে পাবে। ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন আমরা পড়ব, যেটা আমাদের মূলত পড়তে হবে ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন, সেইটা সম্পর্কে এবার তোমাদের সঙ্গে আলোচনা করব। ক্রোমোজোমাল ডিটারমিনেশন অফ সেক্সে আমরা প্রথম যে টাইপটা দেখব, দ্যাট ইজ এক্স 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 ওয়াই টাইপ। এটা তোমরা তো ক্লাস 10-এ পড়ে ফেলেছো এক্স 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 ওয়াই টাইপ। তাও একটুখানি বলে দিই, যদি কোনো শব্দ অজানা থাকে। ড্রসোফিলার ক্ষেত্রেও জানো তো, ওদের যে সেক্স ডিটারমিনেশনটা সেটাও কিন্তু এক্স 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 ওয়াই টাইপের। হ্যাঁ, এবং এদের ক্ষেত্রে females possess two homomorphic sex chromosomes, that is XX, and males contain two heteromorphic sex chromosome XY. এইটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? অ্যান্ড এক্স ক্রোমোজোম যে জিনগুলো ক্যারি করে তাকে বলা হয় এক্স লিঙ্কড জিন, এক্স লিঙ্কড জিন অর সেক্স লিঙ্কড জিন। অ্যান্ড ওয়াই ক্রোমোজোমস যে জিনগুলোকে ক্যারি করে সেগুলোকে বলা হয় হল্যান্ড্রিক জিন। হল্যান্ড্রিক জিনের যদি একটা এক্সাম্পল তোমাকে বলতে বলে, তাহলে ইউ ক্যান মেনশন টেস্টিক ডিটারমিনিং ফ্যাক্টর, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর অর টিডিএফ। ঠিক আছে, এইটা তোমার কিন্তু মনে রাখতে হবে। এবং এই যে ওয়াই ক্রোমোজোমসে যে টিডিএফ, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, পারহ্যাপস সেটা বলছে দ্য স্মলেস্ট জিন অকুপাইং অনলি 14 base pairs, the smallest gene occupying 14 base pairs. ঠিক আছে, আর একটা যদি হল্যান্ড্রিক জিন্সের নাম বলতে পারে, তাহলে তুমি বলতে পারো জিন্স আর অফ হাইপারট্রাইকোসিস, দ্যাট ইজ এক্সেসিভ ওয়্যারনেস অন পিনা, রাইট? এটা কিন্তু মনে রাখতে হবে। হিউম্যান বিইংসের তো 22 pairs autosomes and 1 pair sex chromosomes. And females are homogametic because they produce one type of gamete, and whereas males are heterogametic, they produces two types of gametes. Homogametic female, they only produce 22A plus X chromosome containing gametes, and whereas the males er khetre 22A plus X or 22A plus Y. দেন কিভাবে এদের অফস্প্রিং এর সেক্স ডিটারমিনেশন হবে সেইটা তো তোমাদের ছক দিয়ে দিচ্ছি। এই ছকেই তোমরা দেখে নেবে, যে চেকার বোর্ডটা দেওয়া থাকবে, সেখান থেকে তুমি দেখতে পাবে। এখানে একটা শব্দ তোমাদের মনে রাখতে হবে, ইট ইজ অলসো নট ডিপেন্ডেন্ট অন এনি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফিমেল প্যারেন্ট বিকজ দ্য ল্যাটার ইজ হোমোগ্যামেটিক অ্যান্ড প্রডিউসেস অনলি ওয়ান টাইপ অফ গ্যামেটস। তাহলে the males are of two types, one in male gametes, one is androsperms and another is gymnosperms. এই দুটো শব্দ হয়তো কেউ নাও শুনে থাকতে পারো। Androsperm means the gametes which contains 22 plus Y, this chromosome complement, and gymnosperms 22A plus X chromosome containing gametes, এবং তারা ইকুয়াল অ্যামাউন্টে তৈরি হয়। এবং বুঝতেই পারছো যে যে ওয়াই ক্রোমোজোম ডিটারমাইন্স দ্য মেল সেক্স অফ ইন্ডিভিজুয়ালস, সো ইট ইজ অলসো কল্ড অ্যান্ড্রোজোম। টিডিএফ জিন যেটা ওয়াই ক্রোমোজোমে আছে, সে ডিফারেন্সিয়েশন অফ এমব্রায়োনিক গোনাডস ইন্টু টেস্টিস ব্রিংস অ্যাবাউট ডিফারেন্সিয়েশন. Testes produce testosterone that helps in development of male reproductive tract. In the absence, যদি TDF না থাকে, তাহলে gonads differentiate into ovaries after 6 weeks of embryonic development. এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। যদি TDF থাকে, তা সেক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম
এমব্রায়োনিক গোনাডসের যে ডিফারেন্সিয়েট করে ওকে টেস্টিস করবে, বাট ইন অ্যাবসেন্স অফ টিডিএফ তোমার তখন কিন্তু কি হবে, গোনাডস ডিফারেন্সিয়েট ইনটু ওভারিস কবে কখন না আফটার 6 উইক অফ এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, এরপরেই সেখানে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট তৈরি হবে। সো ফিমেল সেক্স ইজ দেয়ারফর এ ডিফল্ট সেক্স, রাইট? ফিমেল সেক্স ইজ দেয়ারফর এ ডিফল্ট সেক্স। এবার আমরা যদি দেখি বার্ডসের, আমরা গ্রাস ওভারের ক্ষেত্রে দেখে নিই। গ্রাস ওভারের ক্ষেত্রে তোমরা চার্টে দেখো, গ্রাস ওভারের মেলের ক্রোমোজোম কমপ্লিমেন্ট এ এক্স ও ফিমেলের এ এক্স এক্স। সো মেল, এগেইন মেল ইজ হেটেরোগ্যামেটিক অ্যান্ড ফিমেল ইজ হোমোগ্যামেটিক। এটা খুব ইজি, এ এক্স যদি মেলে তাহলে ফিমেল, এ এক্স এ জিরো মিললে এ ও মিললে মেল, রাইট? তাহলে এটা তোমার কাছে ইজি। ককরোচ অ্যান্ড গ্রাস ওভারের ক্ষেত্রে চার্টটা ভালো করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। নেক্সট কামস টু বার্ডসের ক্ষেত্রে হয় এবং রেপটাইলসের ক্ষেত্রে হয় জেড ডব্লিউ জেড জেড টাইপ, জেড ডব্লিউ জেড জেড টাইপ। এখানে কিন্তু মজার ব্যাপার আছে, এই বার্ডস এবং ফিউ যে রেপটাইলস আছে তাদের ক্ষেত্রে টু সেক্স ক্রোমোজোমস হয়, বাট আনলাইক হিউম্যান বিংস এখানে কিন্তু ফিমেলস কন্টেন হেটেরোমরফিক সেক্স ক্রোমোজোম, দ্যাট ইজ জেড ডব্লিউ এটা ক্যারি করে ফিমেল অ্যান্ড জেড জেড ক্যারি করে মেল। সো হিয়ার মেল প্রডিউসেস তোমার one type of gametes, so they are homomorphic, whereas female produces two types of gametes, so they are heteromorphic. তো ফিমেলরা কি তৈরি করে, যদি জেড ডব্লিউ হয় তাহলে ফিমেল করবে জেড অ্যান্ড ডব্লিউ, এ প্লাস জেড অ্যান্ড এ প্লাস ডব্লিউ। ফিমেল প্রডিউসেস টু গ্যামেটস, টু টাইপস অফ গ্যামেটস রাদার, অ্যান্ড মেল প্রডিউসেস এ প্লাস জেড বিকজ দে কন্টেন্স জেড জেড সেক্স ক্রোমোজোমস। এবং তুমি চার্টে দেখে নাও, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে অফস্প্রিং এর সেক্স ডিটারমিনেশন হবে। নেক্সট কামস, তো এর ক্ষেত্রে হানিবির ক্ষেত্রে তোমরা একটু আগেই বলেছি, হানিবির ক্ষেত্রে ফিমেলস হচ্ছে ডিপ্লয়েড অ্যান্ড মেলস ইজ হ্যাপ্লয়েড, এবং ওদের ক্ষেত্রে হ্যাপ্লোডিপ্লয়েডি এইটা সেক্স ডিটারমিনেশন করে। ডিপ্লয়েড ইজ অলওয়েজ মেল অ্যান্ড ফিমেল ইজ অলওয়েজ হ্যাপ্লয়েড। এবং এখানে আমি তোমাদের একটু আগেই বলেছি, আর একটা কথা বলে নিই, এদের ক্ষেত্রে ইন কেস অফ হানিবিজ 2n is equal to 32, that is there are single 16 pairs of chromosomes. The female, এবার যখন female is diploid, so here the gametes produced by female কোন সেল ডিভিশন হবে, মিওসিস, তাই তো 16 হয়ে যাবে, n equals to 16, whereas male produces gamete or sperms that contains 16 chromosomes, and মেলের ক্ষেত্রে যে গ্যামেট ফরমেশনটা হবে ওটা কিন্তু মাইটোসিসের থ্রুতে হবে। তাহলে মাইটোসিস ও গ্যামেট ফরমেশনে অংশগ্রহণ করছে, এখান থেকে উই ক্যান সাইট অ্যান এক্সাম্পল যদি এ ধরনের কোশ্চেন আসে। এবার ধরো একটা ওভাম কন্টেনিং 16 chromosomes, that is diploid chromosomes, 16 chromosome that is haploid chromosomes when fuses with sperms containing 16 chromosome, then the diploid condition, that is 2n is equal to 32, has been restored, and that offspring তোমার যে ফিমেল হয়ে যাবে এটা কিন্তু বলা যাবে না, that may becomes a worker bee, a worker bee. এটার ওপর আবার কিন্তু মজার ব্যাপার আছে, এটার মধ্যে মজার ব্যাপার আছে যে ফিমেল তোমরা 2n is equal to 32, এই যে তুমি ধরো এর একটা এগ যেটা তৈরি হলো আফটার ফার্টিলাইজেশন, জাইগোট তৈরি হলো, তারপরে লার্ভা তৈরি হবে, এদের তো ইনডিরেক্ট আর্থ্রোপোডা ইনডিরেক্ট ডেভেলপমেন্ট। সেক্ষেত্রে লার্ভা তোমার হানিবি খাচ্ছে, হানিবির লার্ভা রয়্যাল জেলি খাচ্ছে কি খাচ্ছে না, বি ব্রেড খাচ্ছে, সেইটা উপর নির্ভর করছে, ওয়েদার দেয়ার
ওভারিজ উইল ডেভেলপ অর নট, এখানে মনে রাখতে হবে ওয়ার্কার বিরা কিন্তু ফিমেল, বিকজ অ্যান্ড দেয়ার ওভারিজ আর নট ফুললি ডেভেলপড, দে আর রুডিমেন্টারি স্টেজ। এটা দেখা গেছে যে লার্ভা যদি রয়্যাল জেলি খায় পরপর, যদি ওই ওয়ার্কার বি যেটা আছে ওদের বিহাইভসে, ওরা যদি রয়্যাল জেলি খাওয়ায় লার্ভাকে বেশ কয়েকদিন, তাহলে কিন্তু দ্যাট ডেভেলপস ইনটু ফিমেল। একজনকেই সাধারণত খাওয়ানো হয়, অন্যান্যদের কিন্তু রয়্যাল জেলি একবার খাওয়াবে, তারপরে কিন্তু বি ব্রেড খাওয়াবে, এবং তার জন্য ওভারিটা ডেভেলপ করে না। সো এইখানে যে রয়্যাল জেলি আছে দ্যাট হেল্পস ইন দি ডেভেলপমেন্ট অর ওভারি। অথচ ফিমেল বি কিন্তু ওয়ার্কার কিন্তু তাদের ওভারি ডেভেলপ করে না। সো ওরা কিন্তু শুধু খেটেই চলে সবার জন্য, রানীকে হাওয়া করা থেকে শুরু করে কোথায় খাবার পাওয়া যাবে তার সন্ধান করা, খাবার নিয়ে আসা, খাবার সংগ্রহ করা, সেটাকে আবার খাবারটাকে মজুত করে রাখা ইত্যাদি সমস্ত কাজ ওয়ার্কার বি করে। মনে রাখবে ওয়ার্কার বি কিন্তু ফার্টিলাইজড ওভাম থেকে অর্থাৎ জাইগোট থেকে তৈরি হয়। হোয়ারেস তোমার মেল কোথা থেকে তৈরি হবে? মেল তো হ্যাপ্লয়েড, মেল তৈরি হবে আনফার্টিলাইজড ওভাম থেকে, আনফার্টিলাইজড ওভাম থেকে, রাইট? আনফার্টিলাইজড ওভাম পার্থেনোজেনেটিক্যালি প্রডিউস করবে মেল। তাহলে মেলের কিন্তু শুধু আমরা মা পাচ্ছি, মেলের কিন্তু মেল যে হানিবি তার কিন্তু বাবা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু এখানে খেয়াল রেখো যে ওর কিন্তু দাদু থাকবে, দাদু মানে মায়ের বাবা থাকবে, কারণ মা তো নিজে ডিপ্লয়েড, সুতরাং মায়ের বাবা আছে মানে দাদু আছে বাবা নেই, এরকম একটা কন্ডিশনটা দাঁড়াচ্ছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা নিশ্চয়ই এই আমার এই তথ্যগুলো বুঝতে পারলে যেভাবে বোঝালাম। আর তোমরা আদৌ দেখো কি না আমার জানা নেই, খুব কম সংখ্যক ছেলে মেয়ে দেখে 12-এর। যেটুকু অংশ পড়ালাম সেক্স ডিটারমিনেশনটা শেষ হয়ে গেল। এবার আমরা পরের দিন কিন্তু এখানে তোমাদের তো জেনেটিক নন অ্যালালিক ইন্টারাকশন সিলেবাসে নেই, তাহলে আমরা পরের দিন প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশনে কিছু রোগের কথা দেখব, অর্থাৎ আমরা মিউটেশনসগুলো টেক আপ করব ইন আওয়ার নেক্সট ক্লাস। সো ওই সেদিন না দেখা হওয়া পর্যন্ত সবাই ভালো থাকো এবং সাবধানে থাকো এবং সুস্থ থাকো, ঠিক আছে? এবং ভালো করে দেখো, এটা কোনো প্রশ্ন থাকলে আমাকে তোমরা লিখে জানাতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপেই, এই গ্রুপেই প্রশ্ন দিতে পারো। আমি সেই প্রশ্নের উত্তর পরের দিন যেদিন ক্লাস আমার থাকবে সেদিনকে নেব। আর একবার সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। ভালো থাকো, ভালো করে টেক্সট বই পড়ো, হ্যাঁ, ভালো করে।